ঐক্যবদ্ধ সনাতনী শক্তিকে স্বার্থান্বেষীরা ঈর্ষা করে। তারা বিভেদ সৃষ্টি করে দেশবাসীকে বিচলিত করার চেষ্টা করে। এর থেকে সচেতন থাকার উপদেশ দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার মোহনপুরের ফকিরামুড়ায় মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে এই উপদেশ দেন তিনি। মঙ্গলবার মোহনপুরে চিন্ময় হরিহর বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরএসএস প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, মন্ত্রী রতনলাল নাথ, রাজবাথা বিভু কুমারী দেবী সহ অন্যান্যরা। এদিন চিরাচরিত ধর্মীয় প্রথা মেনে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন আরএসএস প্রধান। এদিন কুম্ভ অভিষেক অনুষ্ঠানেও যোগদান করেন তিনি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ড মোহন ভাগবত বলেন, পূর্বজ সংস্কার সাধকরা বহু ত্যাগ এবং কষ্টের মাধ্যমে ধর্মের প্রজ্ঞানকে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছেন। এই ধর্মীয় সংস্কৃতির লাভ এখন আমরা গ্রহণ করছি। আরএসএস প্রধান আরও বলেন, আমরা যদি সনাতন ধর্মে অবিচল থাকি তবে পরিস্থিতি আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না, কারণ আমাদের অস্তিত্ব সনাতনী। এই বিষয়টি উপলব্ধি করেই মানুষ যখন শান্তির পথ তৈরি করে তখন সেখান থেকেই শক্তি উৎসারিত হয়। এই শক্তিই আমাদের ঐক্যবদ্ধ করে, কিন্তু স্বার্থান্বেষীরা এই শক্তিকে ঈর্ষা করে। তারা বিভেদ সৃষ্টি করে দেশবাসীকে বিচলিত করার চেষ্টা করে। সংশ্লিষ্ট বিষয়ে তীক্ষ্ণ নজর রাখার জন্য আহ্বান জানান মোহন ভাগবত। सब कुछ होने के बाद भी दुनिया कैसे बनाई जा रही है, बना रहे हैं लोग, जानकर भी कि इससे नुकसान होगा, अपने विकारों से बंधे, अपने स्वार्थों से बंधे, अपने कट्टरपन से बंधे, और इसलिए वो ऐसे कृत्य करते हैं। अब उनको रास्ता कौन दिखाएगा? जिनके पास बोध है वही दिखाएंगे। ये हमको दिखाना है, हमारा कर्तव्य भी बनता है। और इसलिए मंदिर बना तो वो केवल एक पूजा पाती से संबंधित बात नहीं है। इसका हमको विचार करना चाहिए और समाज को भी प्रबुद्ध बनाना चाहिए। पहले मंदिर हमारे जीवन के केंद्र होते थे। मंदिरों के आधार से हमारी पाठशालाएं चलती थी। मंदिरों को केंद्र बनाकर हमारा समाज जीवन चलता था। मंदिरों का केंद्र था, उससे हमारा आर्थिक व्यवहार भी बनता था। समाज जीवन का केंद्र मंदिर था। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। তিনি বলেন, 2025 সালের 27শে জুন এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। আজ 1 বছরও হয়নি এই মন্দির প্রতিষ্ঠিত হল। মুখ্যমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই এটা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সনাতনী ঐতিহ্যের ব্যাটন আগামী প্রজন্মের হাতে তুলে দিতে হবে, তবেই আমাদের দেশ ভারতবর্ষ সব দিক দিয়ে শ্রেষ্ঠ হবে। এখানে পদ্ম ফুলের পাপড়ির আকারে এটা তৈরি করা হয়েছে এবং এতে করে পবিত্রতা এবং আমার মনে হয় একটা ঐশ্বর্যের একটা প্রতীক। আমি এখানে আগেও এসেছিলাম, যখন এটা ফাউন্ডেশন লে হয় আমি নিজে এখানে এসেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ অন 27 জুন 2025। 1 বছরও হয়নি, এর মধ্যে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল। সত্যি এটা একটা বিশেষ, এবং এখানে আমরা দেখলাম যাদেরকে এখানে আজকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে, এই যে সবাই মিলে একটা, সবাই যখন একসাথে ইউনাইটেডলি কোনো কাজ করে, যে সময়ের আগেও কিন্তু কাজ সমাপ্ত করা যায়। আমি ওনাদেরকেও আমি কনগ্রেচুলেশন জানাবো। আর আমাদের এরকম একজন মহান ব্যক্তির হাত থেকে আপনারা আজকে ফেলিসিটেশন পেয়েছেন, এটা একটা ভাগ্যেরও বিষয় আমার মনে হয়। উল্লেখ্য, সোমবারে রাজ্য সফরে আসেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছাড়াও একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আরএসএস প্রধানের। রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও। সিএন ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।